আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। সো আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে একটি ইউটিউব চ্যানেলে থাম্বনেল তৈরি করবেন। ইউটিউবের ভিডিওর জন্য থাম্বনেল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো থাম্বনেল তৈরি করার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, যার নাম পিক্সেল অ্যাপ। পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনারা প্লে স্টোর থেকে খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন। আমি সরাসরি পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। এখান থেকে আপনাদের এই নিউ টেক্সটের বক্সটা ডিলিট করে দিতে হবে। ডিলিট করার জন্য এই ডিলিট আইকনে একটি ক্লিক করে দেন। তারপরে আপনাদের এই নিচের এই আইকনে একটি ক্লিক করে দিতে হবে। তারপর এই ইমেজ সাইজে একটি ক্লিক করুন। এখানে কাস্টম লেখাটি এই ডটে একটি ক্লিক করুন। এখান থেকে ইউটিউব থাম্বনেল লেখা একটি কোণ আছে, সেখানে একটি ক্লিক করুন। তারপর এখান থেকে ওকেতে একটি ক্লিক করুন। আপনাদের এই প্লাস আইকনে একটি ক্লিক করে দিতে হবে। এখান থেকে ফর্ম গ্যালারিতে একটি ক্লিক করুন। তো আপনার গ্যালারিটা এখানে শো হয়ে যাবে। তারপর এখান থেকে আমি ছবিটা কিন্তু গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি। এটা কিন্তু আপনারা সহজেই গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর আপনারা এখান থেকে এটি টিক করে দিবেন। ছোট করে এক সাইডে অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন। তারপর আপনারা এখান থেকে এই গোল অপশনটিতে একটি ক্লিক করুন, মাঝের অপশনটিতে ক্লিক করুন। এখান থেকে আপনারা স্ক্রল করে যেতে থাকুন। এখান থেকে আপনারা এই অপশনটিতে একটি ক্লিক করুন। এখান থেকে এটি ইনেবল করে দিন, ক্লিক করে দিন। তারপর এখানে এই প্লাস আইকনে একটি ক্লিক করুন। তারপর ফর্ম গ্যালারিতে একটি ক্লিক করুন। এই যে এই পিএনজিটা কিন্তু আপনারা ক্রোম থেকে ইজিলি ডাউনলোড করতে পারবেন। তো আমি এটি সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে টিক মার্কে একটি ক্লিক করুন, এক সাইডে অ্যাডজাস্ট করে বসিয়ে দিন। এখান থেকে আবার প্লাস আইকনে একটি ক্লিক করে দিন। তারপর এখান থেকে টেক্সট অপশনটিতে একটি ক্লিক করুন। এখান থেকে নিউ টেক্সটের একটি বক্স পেয়ে যাবেন আপনারা। এখান থেকে ডাবল ট্যাপ করে এটি ওপেন করে নেবেন। এখান থেকে আপনারা যে রিলেটিভ ভিডিও বানাবেন, তো আমি লিখে দিচ্ছি, এই ওকে অপশনটিতে একটি ক্লিক করে দিন। তারপর এই ফন্টটিকে আমাদের একটু স্টাইলিশ ফন্টে রূপান্তর করতে হবে। তার জন্য এই অপশনে একটি ক্লিক করে স্ক্রল করে এই ফন্ট অপশনে একটি ক্লিক করুন। লাস্টের অপশনে একটি ক্লিক করুন। এখান থেকে আমি এই ফন্টটা সিলেক্ট করে নিচ্ছি। আপনাদের আরেকটা কথা বলি, এই ফন্টগুলো কিন্তু আমি ক্রোম থেকে লিপি ঘর সার্চ দিলেই আপনি কিন্তু সেখান থেকে ফন্টগুলো কালেক্ট করতে পারবেন। তো এই নিয়ে আমাদের দ্বিতীয়তে একটি ভিডিও আসবে। তারপর এখান থেকে আপনি ওকে অপশনে একটি ক্লিক করুন। দেখুন আমাদের ফন্টটা কিন্তু স্টাইলিশ হয়ে গেছে। তো আমি এই সাইডে অ্যাডজাস্ট করে একটু বসিয়ে দিচ্ছি। তারপর আপনারা এই অপশনে একটি ক্লিক করে দেন। কালার নামক অপশনটিতে একটি ক্লিক করুন। এখানে কিন্তু আলাদা আলাদা কালার করতে পারবেন। আমি সিলেক্ট করে দিচ্ছি, আপনার ইচ্ছা মতো কোনো একটি কালার দিয়ে দিবেন। তো সাদাই থাক। তারপর টিক মার্কে একটি ক্লিক করুন। এখান থেকে একটু অপশন পাবেন শ্যাডো বলে, এই শ্যাডোতে একটি ক্লিক করুন। এখান থেকে একটি ইনেবল করে টিক মার্কে একটি ক্লিক করুন। তারপর এখানে আপনি দেখতে পাবেন 3D টেক্সট।
এইখানে একটি ক্লিক করুন, তারপর এটি ইনেবল করে দিন। এইসব রেঞ্জ ঠিক মতো দিয়ে এই টিক মার্কে একটি ক্লিক করে দিবেন। তারপর আপনি 3D শ্যাডো এই অপশনটি একটি ক্লিক করে দিন, তারপর এটি ইনেবল করে দিন। এখান থেকে আমি কিন্তু এই কালো শ্যাডোটা দিয়ে দিলাম, হালকা কালো। টিক মার্কে ক্লিক করুন, তারপর আপনারা আবার এই প্লাস আইকনে একটি ক্লিক করে দিন, তারপর আবার এই ফ্রম গ্যালারিতে একটি ক্লিক করুন। যেসব পিএনজিগুলো দেখতে পাচ্ছেন এসব কিন্তু আপনারা গুগল থেকে সহজে ডাউনলোড করে নিতে পারবেন। এই সাবস্ক্রাইবের পিএনজিটা আনবো, ফ্রম গ্যালারিতে চলে যাবেন। এখান থেকে আমি আরেকটি পিএনজি আনবো, এই পিএনজিটা নিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে আপনার চ্যানেলের লোগোটা আপনি আনবেন। ফ্রম প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে যে আপনার চ্যানেলের লোগোটা আপনি আনবেন, এখানে সাইডে অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন। তো আবার আপনারা এই প্লাস আইকনে একটি ক্লিক করে ফ্রম গ্যালারিতে যে আমি এই পিএনজিটা নিয়ে নিলাম। এই প্লাস আইকনে ক্লিক করে এই টেক্সটে যে ক্লিক করে দেবেন। ফন্টটিকেও একটু স্টাইলিশ লুক দেবেন। তারপর আপনারা এই ইউটিউবের লোগোটাকে এখানে এসে এই কপি অপশনে একটি ক্লিক করে, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, কপি অপশনে একটি ক্লিক করে কপি করে নেবেন। পেনটিকে আমি সবুজ করে দিলাম। তার টেক্সটটাকে আমরা কালার করব। কালার করার জন্য চলে যাব আবার কালার অপশনে, এখান থেকে এটিকে কালো, এলটিকে লাল, আপনারা ঠিক তারপর এখান থেকে আপনারা এই শ্যাডো অপশনটিকে একটি ক্লিক করবেন, এনেবল করে দিবেন। তো এখান থেকে আবার টিক অপশনে একটি ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনারা এই উপর অপশনটিতে এসে এইখানে একটি ক্লিক করে দিবেন। তারপরে এগুলো সবগুলো টিক মার্ক করে দিয়ে এখান থেকে এইটার মধ্যে এই অপশনটি ক্লিক করে ওকে করে আপনি আবার এই অপশনটিতে ক্লিক করে বেরিয়ে আসবেন। তো এখান থেকে কিন্তু আমাদের থাম্বনেলটা প্রায় কমপ্লিট। এখান থেকে আপনি যদি কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চান আপনার গ্যালারি থেকে, তাহলে ফ্রম গ্যালারিতে ক্লিক করে এর একটা দেখে বুঝিয়ে দিচ্ছি। তো সাপোজ ধরেন আমি এইটা ব্যাকগ্রাউন্ড দেব, তার জন্য আপনারা এই আইকনে একটি ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে এখানে টু ব্যাক নামের অপশনটিতে একটু ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনাদের এটি ব্যাকগ্রাউন্ডে বসে যাবে। তো আমি এটি দিব না, তার কারণ আমি এটি সরিয়ে দিচ্ছি। আমি এখান থেকে একটি কালার ব্যবহার করব, ব্যাকগ্রাউন্ড কালার। এখানে এসে এই কালার অপশনে একটি ক্লিক করে দেবেন। তারপর এখানে প্লাস আইকনে একটি ক্লিক করে তারপর এই আইকনে একটি ক্লিক করে আপনার ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে নিন। তো এখান থেকে ওকেতে ক্লিক করছি। দেখুন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা অটোমেটিক এখানে বসে গেছে। ভালো লাগছে, তার কারণে এটি আমি ব্যাকগ্রাউন্ডে বসিয়ে দিলাম। তারপর টিক মার্কে ক্লিক করে দিলাম। তো এখানে কিন্তু আমাদের থাম্বনেলটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এটিকে আমাদের গ্যালারিতে নিতে এই উপরে এই অপশনটিতে ক্লিক করে দ্বিতীয় নাম্বার সেভ অ্যাজ ইমেজ এটিকে ক্লিক করে এখান থেকে আমরা পাল্টা করে সেভ টু গ্যালারিতে সেভ করে ফেলব। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও।
ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।